হ্যালো বন্ধুরা, আবার আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সেটা পুরোপুরি ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না, ভালো লাগবে দেখলে। দেখো, ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম করে নিলাম। তারপরে ভেন্ডিগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে, সেই ভেন্ডিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এরপরে ভেন্ডিগুলো ভেজে নেব, ঠিক আছে। আজকে ভেন্ডি নিয়ে কি রান্না হবে সেটা তোমরা ফার্স্টেই দেখে নিয়েছো, দেখে বুঝতে পারছো। কিছুক্ষণ নাড়তে থাকবো, সেটাই দেখতে থাকো যাতে একটু লেগে লেগে না যায়। কিছুটা ঢেকে ঢেকেও রান্না করা হচ্ছে। দেখো কতটা ভাজা ভাজা হয়ে এসছে, এটা কিন্তু বারবার নেড়ে চেড়ে এটা ভাজা করা হয়েছে। কিছুটা ঢেকে ঢেকেও রান্নাটা করা হয়েছে যাতে একটু তাড়াতাড়ি হয়। এরপরে পেঁয়াজগুলো দেখো, আমরা চিলি চিকেনের যেরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কাটি, ঠিক তেমনভাবেই এই ভিন্ডিতেও কিন্তু পেঁয়াজটা ওইভাবেই দেব। পেঁয়াজটা ওরকমভাবেই দেখো ছোটো ছোটো টুকরো করে কাটা হয়েছে। সেই পেঁয়াজটাকে আবার সেই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আগে একটুখানি ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজটা যেরকমভাবে টুকরো টুকরো করে কাটা হয়েছে ছোটো ছোটো টুকরো, টমেটোটাও ঠিক তেমনইভাবে ছোটো ছোটো টুকরো করে কাটা হয়েছে। এখানে পেঁয়াজ আর টমেটো একই রকমভাবে কাটা হয়েছে। এবার দেখো, পেঁয়াজটা প্রথমে একটু ভাজার পর টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটাও হালকা করে ভেজে নেবো এই পেঁয়াজের সাথেই। দেখো, পেঁয়াজ টমেটোটা নাড়াচাড়া করতে করতে দেখো কতটা ভাজাটা হয়ে এসছে। এই ভাজাটা কিন্তু খুব বেশি একদম লাল করে ভাজবো না, এরকমই ভাজাটা থাকবে। এবার এটা আলাদা করে তুলে নেব। এরপরে এই তেলের ভিতরে আমি এখানে একটা তেজপাতা দিয়েছি, হাফ হাফ করে কেটে নিয়েছি। খুব বেশি তেজপাতাও দিইনি, হাফ হাফ করে কেটে তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এই তেজপাতার মধ্যে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিলাম। এখানে 4-5টা লঙ্কা আছে, তোমরা তোমাদের পরিমাণ মতো কে কেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কাটা দিতে পারো। এরপরে কিছুটা পেঁয়াজ যেমন টুকরো করে কাটা হয়েছিল, কিছুটা পেঁয়াজ কিন্তু কুচনো হয়েছিল। সেই কুচনো পেঁয়াজটা আবার এই লঙ্কার পরে কুচনো পেঁয়াজটা কিন্তু সেখানে দিয়ে দেওয়া হলো। এটাকে আবার ভাজতে থাকবো। এবার একটু নেড়ে চেড়ে নেব। এই পেঁয়াজটাও খুব বেশি লাল করে ভাজবো না, মিডিয়াম আঁচে কিন্তু এখানে রান্নাটা করা হচ্ছে। এরপরে পেঁয়াজটা যেরকমভাবে কাটা হয়েছে ঠিক তেমনভাবে আবারও টমেটো ওরকমভাবে কুচি কুচি করে কাটা হয়েছে, ঠিক আছে। সেই কুচনো টমেটোটাও আবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, সবটা একসাথে আবার ভালো করে ভাজবো। দেখো ভাজা ভাজাটা কতটা হয়ে এসছে। এরপরে এর মধ্যে হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে স্বাদ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু এটাতে কিন্তু মিশিয়ে নেব। আমরা যে মশলাগুলো আমরা রেগুলার দিই সেই সব মশলাগুলোই আমরা এখানে রান্নাতে ইউজ করব। এখানে আলাদা কোনো অন্য মশলা দিইনি। এবার সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে নেব, আর একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ টমেটোটা কতটা গলে এসছে। ভাজতে ভাজতে দেখো তেলটা কতটা ছেড়ে এসছে। এরকমভাবে আরও কিছুক্ষণ ধরে নাড়বো। এখানে কি কি ভেজে তুলে রেখেছিলাম দেখতেই পাচ্ছ। ফার্স্টে ভেন্ডি রয়েছে, তারপরে পেঁয়াজ টমেটোটা টুকরো টুকরো কাটা, সেই ভাজাগুলো সব তুলে রাখা হয়েছে। সেইগুলো এক এক করে এই মশলার ভেতরে দিয়ে দেব। মশলাটা দেখো কতক্ষণ নাড়লাম, নাড়তে নাড়তে দেখো কতটা তেল ছেড়ে এসছে, তার মানে আমার মশলাটা অনেকটা হয়ে গেছে। এরপর একে একে ভেন্ডি ভাজা, পেঁয়াজ ভাজা, টমেটো ভাজা সমস্ত কিছু এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর সমস্ত কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ কতটা ভাজা ভাজা হয়ে এসছে। এরকম ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দেখো অল্প পরিমাণে জল দিয়েছি, খুব বেশি জল দেবো না, এটা বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা কিন্তু আমি পরোটার সাথে খেয়েছিলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমরাও কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে পারো, ভাতের সাথেও খেয়ে দেখতে পারো, খারাপ লাগবে না। এরপরে কেটে রাখা
ধনেপাতাগুলোও এখানে দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ ঝোলটা কতটা কমে এসছে। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এটা ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে। এটা কিন্তু এবার সার্ভ করে নেব। তাহলে আর দেরি কিসে, চটপট এরকমভাবে রান্না করে ফেলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাইকে থ্যাংক ইউ।